হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব কচুর ডাঁট দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে আর একটু মাংস ভুনা করে নিব। তো প্রথমে আমি কচুটাকে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছের মাথা এবং লেজের টুকরোগুলোকে হলুদ, লবণ এবং মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, এখন ভেজে নিলাম। তো কচুটাও কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম হলুদ এবং মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। অনেক দিন পরে কিন্তু আমি এই কচুর ডাঁটাটা রান্না করছি। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি টুকরোগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব। ইলিশ মাছ দিয়ে এটা রান্না করলেই কিন্তু বেশি মজা হয়। আর আমার কাছে কচুর যে কোনো অংশই খেতে অনেক ভালো লাগে। এই তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর আমি কচুর পানিটা ঝরিয়ে নিয়েছি। খুবই অল্প পরিমাণে হয়েছে, বাট রান্নাটা বেশ মজা হয়েছিল। এছাড়াও অনেক দিন পর খেয়েছি, এজন্য বেশি ভালো লেগেছিল। আমি কিন্তু এই রান্নাটা এভাবেই রাখবো, বেশি ঘেটে দিব না। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে, চলে যাচ্ছি নেক্সট রান্নায়। আমি গরু মাংস ধুয়ে নিচ্ছি। সব সময় যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব। জাস্ট একটু টক দই দিয়ে দিব, তাহলে মাংসটা সফট হয়, খেতেও ভালো লাগে। আর আমাদের এখানে কিন্তু গরম শুরু হয়ে গেছে, অত বেশি না, বাট শুরু হয়ে গেছে। জুলাই আগস্টের দিকে একটু বেশি হবে, তারপরে চলেই যাবে। তো আমি পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে সুন্দর করে হাতে মেখে নিব। যত বেশি হাতে মাখিয়ে নেবেন তত বেশি মজা। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এবারে মেখে নিচ্ছি। আমি অনেক সময় ধরে এটাকে মেখে মেখে তারপরে রান্না করব, তাহলে রান্নাটা কিন্তু বেশি মজা হয়। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আরও কিছুক্ষণ মেখে নিব। তারপরে কিন্তু আমি 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আমার হাতে বেশি সময় ছিল না, আরও বেশি সময় রাখলে মাংস রান্নাটা কিন্তু আরও বেশি টেস্টি হয়। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি এবং দারুচিনি। এখন সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিব। আমার ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই জানাবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে। এই তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। এই মাংসের ভিতর থেকে কিন্তু পানিটা বের হয়েছে। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিলে ভালো হয় মাংস রান্নাটা। এই তো আজকের রান্না কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।